গাইস, তো আজকে পয়লা বৈশাখ। আমি অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। তো তারপরে আমরা একটুখানি ফুল আনতে যাওয়ার প্ল্যান করেছি। তো চলো তোমাদের বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর তারপরে এই গাছটা থেকে ফুল নিয়ে বাড়ি ফিরছিলাম। আর এই যে বাড়ি চলেও এসেছি। আর আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো চলো পুজো দেওয়ার জন্য রেডি হওয়া যাক। আজকে যেহেতু নববর্ষ, তার জন্য আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে আমি সব দরজায় আলপনা দিতে বসে গেছিলাম। দেখো, আলপনা দিচ্ছি। আর তারপরে ঠাকুরঘরে আমি সব সিংহাসনের সামনে আলপনা দিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি বড় সিংহাসনটার সামনে আলপনা দিয়ে নিয়েছিলাম, তারপরে লক্ষ্মীর সিংহাসনের সামনে আলপনা দিচ্ছিলাম। তারপরে তোমার সরস্বতীর টুলের সামনে আলপনা দিচ্ছিলাম। টুলের সামনে আলপনা দেওয়া হয়ে গেলে আমরা দরজাতে আলপনা দিচ্ছিলাম আমি। এই যে দেখো, আলপনা দেওয়া হয়ে গেলে আমি তারপরে এক এক করে ঠাকুরগুলো সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ফল কাটতে বসে পড়েছিলাম। কলা, লেবু কাটা হয়ে গেলে আমি খেজুরগুলো এক এক করে সব থালায় দিয়ে দিচ্ছিলাম। তারপরে শশা কাটতে বসে গেছিলাম। শশা কাটা হয়ে গেলে আমি তরমুজ কাটতে বসে পড়েছিলাম। তরমুজটা অনেকটাই বড় ছিল আর লালও হয়েছিল। তারপরে তরমুজটা কেটে নিচ্ছিলাম। মেলা থেকে যে খাজাটা এনেছিলাম সেটাই আমি জগন্নাথের থালায় দিয়ে দিচ্ছিলাম। তারপরে এক এক করে সব প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম বাকি ঠাকুরের থালায়। তারপরে জল দিয়ে দিচ্ছিলাম আমি সব গ্লাসে। তারপরে জল দেওয়া হয়ে গেলে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। তুলসী পাতা দেওয়া হয়ে গেলে আমি সব ঠাকুরগুলোকে মুছে নিচ্ছিলাম এক এক করে। আর জগন্নাথের 3টে মূর্তি ছিল, ওটাও মুছে নিচ্ছিলাম। আর তারপরে আমি জগন্নাথের ড্রেস চেঞ্জ করাচ্ছিলাম। তো জগন্নাথকে ফার্স্টেই ভালো করে মুছে নিয়েছিলাম। মোছার পর সব ঠাকুরকে, বলরাম, সুভদ্রাকে আমি ড্রেস পুলিয়ে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করা হয়ে গেলে আমি এক এক করে সব ড্রেসগুলো বার করছিলাম। আর এটা ছিল সুভদ্রা রানীর ড্রেস। তো সুভদ্রা রানীকে ড্রেস পরিয়ে কেমন লাগছে দেখো তোমরা সবাই। এই যে, তারপরে আমি বলরামকে পরিয়ে নিয়েছিলাম এই ব্লু দিয়ে সাদা দিয়ে ড্রেসটা। বলরামকে কেমন লাগছে বলো তোমরা। আর তারপরে জগন্নাথকে এই সাদা দিয়ে লাল দিয়ে ড্রেসটা পরিয়েছিলাম। তারপরে চন্দন ঘষে আমি সব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পর আমি সব ঠাকুরকে তিলক পরিয়ে দিয়েছিলাম চন্দনের তিলক পরানো হয়ে গেলে আমি সব ঠাকুরকে সিংহাসনে ভালো মতো বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি সব ঠাকুরকে চন্দন আর তুলসী পাতা দিয়ে সিংহাসন সাজিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে। আর তারপর প্রসাদ নিবেদন করে দিয়েছিলাম। আর এদিকে ধুনো আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তো সবাইকে শুভ নববর্ষ, টাটা।